3/2, 4/3 এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আমরা কিভাবে বুঝবো? এখানে লবে আছে একটার বড় আর একটার ছোট, আর হরে আছে একটার ছোট একটার বড়। তো এটা কিভাবে বুঝবো যে আসলে কোনটা বড়? এইভাবে কিন্তু দেখে বোঝা সম্ভব না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 53 পৃষ্ঠার এই অঙ্কটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, রিমার কাছে আছে লাল ও নীল রঙের দুইটি ফিতা। লাল রঙের ফিতার দৈর্ঘ্য 3/2 মিটার এবং নীল রঙের ফিতার দৈর্ঘ্য 4/3 মিটার। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড়? যেটা বড় হবে সেই ফিতাটার দৈর্ঘ্যটাই বড় হবে। এটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো চলো শিখে ফেলি কিভাবে এরকম ভগ্নাংশ এর মধ্যে কোনটা বড় সেটা বের করতে হয়। আমরা সমাধানটা দেখে ফেলি। এখানে আমরা লিখে নিলাম লাল রঙের ফিতার দৈর্ঘ্য হচ্ছে 3/2 মিটার এবং নীল রঙের ফিতার দৈর্ঘ্য হচ্ছে 4/3 মিটার। এখানে দুইটা ভগ্নাংশের হরেরও মিল নাই, লবেরও মিল নাই। একটার হর বড় তো আরেকটার লব বড়। তো আমরা কি করব? আমরা এমন রূপ দান করব এই দুটা ভগ্নাংশের যেটা আমরা দেখেই বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট। তো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে দুইটা ভগ্নাংশের হরকে সমান বানিয়ে ফেলতে হবে। অর্থাৎ এখানে 3 আছে আর এখানে 4 আছে, এই দুইটা হরকে সমান বানিয়ে ফেলতে হবে। তখন আমরা ভগ্নাংশ দুটি দেখেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তো চলো আমরা এই দুইটা ভগ্নাংশকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাই। তাহলে এখানে আমরা লিখব, এখানে 2/3 ও 3/4 ভগ্নাংশদ্বয়ের হরগুলোর লসাগু প্রথমে আমাদের হর দুইটার লসাগু বের করতে হবে। 3 আর 4 এর লসাগু বের করি। দেখো এখানে 3 আর 4, এখানে 3 আর 4 এর লসাগু কত হবে? 3 আর 4 কে তো আমি কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারি না, তাহলে গুণ করে ফেলবো। 3 আর 4 কে আমি যদি গুণ করি তাহলে 3 4 12, অর্থাৎ লসাগু হচ্ছে 12। আমরা লসাগু পেলাম 12। এবার একটু মনোযোগী হও। এবার আমাদের কি করতে হবে? আমাদের এখানে একবার 12 লিখব, আবার নিচে আরেকবার 12 লিখব। এই 12 কে ভাগ করব, এই 12 কে ভাগ করব। প্রথমটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে অর্থাৎ 3 দিয়ে, আর দ্বিতীয়টাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে অর্থাৎ 4 দিয়ে। এবার আমরা ফলাফল লিখব। 12 কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4। আর এই 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, ভাগফল 3। এখন এখানে একবার সুতরাং লিখব, এখানে একবার সুতরাং লিখব। এখানে প্রথম ভগ্নাংশটা লিখব। প্রথম ভগ্নাংশ হচ্ছে 2/3, আর এখানে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 3/4 লিখব। এবার এটাকে আমরা গুণ করব। আমরা সমান দিয়ে এই ভগ্নাংশটা আরেকবার লিখে আমরা গুণ করব। তো বড় করে দাগ দিব। এখানেও এই ভগ্নাংশটা আবার লিখে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? এই যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফলটা দিয়ে আমরা গুণ করব। ভাগফল কত পেয়েছি? এখানে ভাগফল পেয়েছি 4, তাহলে লবেও 4 দিয়ে গুণ, হরেও 4 দিয়ে গুণ। এখানে ভাগফল পেয়েছি 3, লবেও 3 দিয়ে গুণ, হরেও 3 দিয়ে গুণ। এবার আমরা গুণফল লিখে দিব। এখানে 4 দুগুণে 8, আর এখানে 3 4 12, আর এর পরেরটাতে লবে হয় 3 3 9, আর হরে 3 4 12। দেখো নতুন যেই ভগ্নাংশ দুটো পেলাম, এই ভগ্নাংশ দুটার হর কি একই রকম না? হর কি সমান না? এখানেও হর 12, এখানেও হর 12, হর সমান হয়ে গেছে অর্থাৎ সমহর হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে কোনটা বড় কোনটা ছোট। যার লব বড় সেই ভগ্নাংশটা বড়, যার লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। এখানে দেখো এখানে 9 আছে আর এখানে 8 আছে। 9 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, আর এটা ছোট, তার মানে এই ভগ্নাংশটাও ছোট। এখন আমরা সহজেই লিখতে পারবো। কি লিখবো এখন? আমরা লিখব এখানে 9 হচ্ছে বড় আর 8 হচ্ছে ছোট, সুতরাং এই ভগ্নাংশটাও বড়, অর্থাৎ 9/12 এটা পুরোটাই বড় আর
8/12 এই পুরোটাই কি ছোট, তাহলে 9/12 এটা কি দ্বিতীয় ভগ্নাংশটা না? দ্বিতীয় ভগ্নাংশটা কার? নীলের, অর্থাৎ নীল রঙের ফিতাটার দৈর্ঘ্য বেশি। তাহলে কি লিখবো আমরা? অর্থাৎ নীল রঙের ফিতার দৈর্ঘ্য বেশি। কোনটি বড়? নীল রংটা বড়, নীল রঙের ফিতাটা বড়, এটা আমরা লিখবো। কোনটি বড়? নীল রঙের ফিতা বড়। সুতরাং নীল রঙের ফিতা বড়, এটা আমরা লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো কোনো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ণয় করার জন্য আমাদের ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আমাদের বইয়েও এটাই লিখেছে। এই যে এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে, কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। যদি সেগুলো তুলনা করতে হয়, অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ণয় করতে হয়, তখন প্রতিটি ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তখন আমরা বলতে পারি যে কোনটা বড় কোনটা ছোট। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা এর পরের যে অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব। আল্লাহ হাফেজ। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।